এই কয়েকদিন কুরমনে বিশ্বকর্মা পুজো উপলক্ষে মেলা বসেছে, যাব বলে ঠিকঠাক করছি। আর এই কয়েকদিন ধরেই বিকালবেলায় বৃষ্টি হয়ে যাচ্ছে, তাই আজকে বৃষ্টি না হওয়ায় আমরা কয়েকজন মিলে চলে গেলাম মেলা দেখতে। আমরা গিয়ে দেখছি ব্যাংকের কাছে যে ঠাকুরটা হয়েছিল সেই ঠাকুরটা ভাসানোর জন্য ট্রাকে তোলা হয়ে গেছে। ঠাকুর ভাসাতে নিয়ে যাওয়ার আগে গোটা বাজারটা একবার ঘুরিয়ে তারপরে ভাসাতে নিয়ে যাবে। আর গোটা বাজারটা তো দেখছি একদম আলোয় আলোকিত হয়ে আছে। বাজারের রাস্তাটা এত সুন্দর সাজিয়েছে, দেখে খুবই ভালো লাগছিল। আর দেখতে দেখতে আমরা মেলার কাছে এসে প্রায় পৌঁছে গেলাম। সন্ধ্যের দিকে এসছি, তাই ভিড় দেখছি একটু কমই রয়েছে। আর প্যান্ডেলের গেটটাও করেছে দেখছি খুবই সুন্দর। সিভিক দাদারা গেটের কাছে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না। গেটের দুপাশে এই শিক্ষামূলক এই মূর্তিগুলো করেছিল, দেখে খুবই ভালো লাগছিল। বাইরে কিছুক্ষণ ঘোরার পরই আমি ওদেরকে বললাম চলো একবার প্যান্ডেলের ভেতরটা দেখে আসি। গিয়ে দেখছি যে কুরমন গ্রামে ছোট ছোট ভাই বোনরা খুব সুন্দর নাচ গান করছে। ঠাকুরটা দেখছি খুব সুন্দর হয়েছে। কিছুক্ষণ প্যান্ডেলে থাকার পরই আমরা চলে এলাম ফুচকার দোকান। আর এখানে এসে আমরা বেশ কয়েকটা করে ফুচকা খেয়ে নিলাম। তারপর এই দিকটাতেও দেখছি অনেকগুলো দোকান বসেছে, কাঁচের, চীনামাটির, সব ধরনের। আর গ্রামের ছোট ছোট ভাই বোনগুলো দেখছি বেশি আনন্দ করছে। 5 দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আজকে হচ্ছে তার 4 নম্বর দিন। আর আজকে আসবে সঙ্গীত শিল্পী যশোদা সরকার। বাইরে থেকে যারা পারফরমেন্স করতে আসবে দেখছি তারা একে একে ঢুকছে। আর একটা কথা বলা হয়নি, সাইদ এই 2 দিন হলো বাড়ি এসছে। সাইদের চিকেন পকোড়া খুব প্রিয়, তাই সাইদ বলল চলো চিকেন পকোড়া খাবো। একটা করে চিকেন পকোড়া খাওয়ার পরই আমরা চলে গেলাম পানের দোকান। তারপরে 5 জন নিয়ে একটা করে পান আমরা নিয়ে নিলাম। তারপরে আমি ওদেরকে বললাম বাড়ির জন্য জিলাপি নেবো, চল জিলাপির দোকান। গিয়ে দেখছি জিলাপি বাদামের দাম সবই একটু করে বেশিই বলছে। যাই হোক 1 কেজি করে জিলাপি আর কিছু বাদাম নিয়ে আমরা ওখান থেকে চলে এলাম। আমার আর সাইদের শিল্পী যশোদা সরকারের গান শোনার ইচ্ছা ছিল, ওরা কেউ থাকতে চাইলো না, তাই আমরাও চলে আসতে বাধ্য হলাম। রাত বেশি হচ্ছে, ভিড়ও দেখছি অনেকটাই বেড়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলেই অনেক অনেক ভালো থাকবেন।